হ্যালো বন্ধুরা, আমি জসিম। এখন আমি আপনাদের সামনে একটা জিনিস সম্পর্কে আমি আজকে আলোচনা করব, লোড বেয়ারিং বাড়ি কাকে বলা হয়। লোড বেয়ারিং বাড়ি সম্বন্ধে আপনাদেরকে জানা উচিত, নাহলে আপনি লোড বেয়ারিং একটা বাড়ি বানানোর পরে যদি একটা কর্নারে কিংবা একটা ওয়ালে ফাটল চলে আসলো, প্রবলেম তো আপনাকে পড়তে হবে, তাই না? অ্যাকচুয়ালি ওই জন্য তো লোড বেয়ারিং বাড়ি কিভাবে করা উচিত, তাই আপনাদেরকে প্রত্যেকটা নিয়ম আজকে A to Z আমি ভেঙে ভেঙে বলে দেবো। বুঝেছেন? প্রথমে আপনাকে 3 ফুট বাই 4 ফুট, মানে যেখানে মাটি ভালো, যেখানে বন্যা হওয়ার কোনো চান্সেস নেই, যেখানে হাইওয়ে নেই, যেখানে পুকুর নেই, যেখানে মানে বড় যানবাহন যাওয়া আসা করে না, বুঝেছেন, কোনো নদীর পার নয়, নদীর ধার নয়, সেসব জায়গাতে আপনি এনআসায় একভাবে একই চিন্তায় আপনি লোড বেয়ারিং বাড়ি করতে পারেন। আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনি লোড বেয়ারিং বাড়ি বানান, সেক্ষেত্রে আপনার ফ্রেম স্ট্রাকচারের থেকে বেশি টিকবে। যেখানে আপনার ফ্রেম স্ট্রাকচারের বাড়ি 80 বছর প্লাস গ্যারান্টি দেয়, সেখানে লোড বেয়ারিং বাড়ির ক্ষেত্রে 100+ দেওয়া হবে। বুঝেছেন? তো কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হবে। মেনে চললে আপনার বাড়ি অনায়াসে ভালো হবে, একভাবে খুব সুন্দর বাড়ি হবে যদি আপনি এই নিয়ম কানুনগুলো মেনে চলেন। প্রথমে আপনাকে 3x4 ভিত করতে হবে, যেখানে মাটি ভালো। ঠিক আছে, যেখানে মাটি ভালো সেখানে 3x4 ভিত কাটলেন। ভিত কাটার পরে ওখানে 6 ইঞ্চি মতন বালি সোলিং করলেন। বালি সোলিং করার পরে ভালোভাবে পানিয়ে দিলেন, পানি দিয়ে বালিটাকে বোস করিয়ে দিলেন। বোস করিয়ে দেওয়ার পরেতে আপনি ওখানে কি করবেন, এক পার্ট সোলিং করে দিলেন। সোলিং করে দেওয়ার পরে একটা 4 ইঞ্চি ঢালাই 10 mm রড দিয়ে আপনি 5 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপে বেঁধে একটা ঢালাই দিন। ওখানে ঢালাই দেওয়ার পরে আপনি ওখানে 30 ইঞ্চি 2 পার্ট, 25 ইঞ্চি 2 পার্ট, 20 ইঞ্চি 2 পার্ট, 15 ইঞ্চি 2 পার্ট, তারপরে 10 ইঞ্চি দিয়ে জমি লেভেল করে ওখানে আপনাকে একটা 10 mm কিংবা 12 mm এর 4টা রড দিয়ে রিং দিয়ে 6 ইঞ্চি একটা গাডারের মতন ঢালুন। ঢালার পরে ওখান থেকে আপনি মেজে লেভেল 10 ইঞ্চি গাঁথনি করুন। 10 ইঞ্চি গাঁথনি করার পরে একটা ড্রাম প্রুফ দেন। ড্রাম প্রুফ দেওয়ার পরেতে আপনি ওখানে জানলা লেভেল অব্দি গাঁথনি করুন। জানলা লেভেলে গাঁথনি করার পরে ওখানে একটা সিলভ্যান দেন। সিলভ্যান, বুঝেছেন? সিলভ্যান, সিলভ্যান ওখানে আপনি যদি 10 mm এর রড ইস্তেমাল করেন খুবই ভালো, যদি না পারেন 8 mm করবেন, 4 ইঞ্চি ঢালাই দেবেন। ঠিক আছে, ওই সিলভ্যানটা দেওয়ার পরেতে আপনি লিন্টার লেভেল করলেন। লিন্টার লেভেলে আপনাকে 10 mm এর 6খানা রড লাগবে, দিয়ে 6 ইঞ্চি ঢালাই দিলেন। ঢালাই দেওয়ার পরে আপনি ছাদ লেভেল করলেন। ছাদ লেভেলের পরে ওয়াল রিং চতুর্দিকে দিতে হবে। ওয়াল রিং দেওয়ার পরে আপনি স্ল্যাবটাকে ঢালবেন। আপনার ফ্রেম স্ট্রাকচারের যেখানে বাড়ি 80+ গ্যারান্টি দেয়, সেখানে লোড বেয়ারিং বাড়ি আপনাকে 100+ দেওয়া হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারলাম। বুঝেছেন?